আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ইমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ইমানের 15 নম্বর শাখা তথা খৌফে খোদা অর্থাৎ আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন পালন করা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে আনসারি এক ব্যক্তির কবরের পাশে বসে তিনি তার সাহাবীদেরকে বললেন যে, হে সাহাবীরা, তোমরা এই কবরের আযাব থেকে বেঁচে থাকো, তোমরা এই কবরের আযাব থেকে বেঁচে থাকো। এই কথাটা নবী 2 বার অথবা 3 বার তাদেরকে বললেন। কেন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কেন বললেন? কারণ একজন মুমিন ব্যক্তি যখন দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় হয়, একজন মুমিন ব্যক্তি যখন পরকালের দিকে গমন করেন, তখন ওই মুমিন ব্যক্তির কাছে সুন্দর চেহারা বিশিষ্ট হাজার হাজার ফেরেশতারা তার নিকটে আসেন এবং মালাকুল মউত অর্থাৎ মউতের ফেরেশতারা ওই মুমিন ব্যক্তির মাথার নিকট এসে বসেন। তো বসার পরে এই মুমিন ব্যক্তিকে মউতের ফেরেশতারা বলেন যে, হে মুমিন ব্যক্তি, তুমি তোমার আত্মাটাকে বের করে দাও, তুমি তোমার আত্মাটাকে বের করে দাও এমন দিকে যেই দিকে গেলে তোমার রব সন্তুষ্ট, অর্থাৎ তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি তোমার আত্মাটাকে বের করে দাও। সোজা কথা, ওই মালাকুল মউত অর্থাৎ মউতের ফেরেশতা ওই ব্যক্তিকে বলে যে, হে পবিত্র আত্মা, তুমি তোমার আত্মাটাকে রবের সন্তুষ্টির দিকে বের করে দাও। অর্থাৎ তুমি যে তোমার জিন্দেগিটা আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেছো, যার কারণে তোমার উপাধি হয়েছে মুমিন, তোমার উপরে রব সন্তুষ্ট। এবার তুমি তোমার আত্মাটাকে ওই রবের সন্তুষ্টির দিকে বের করে দাও। সুবহানাল্লাহ। এই কথা বলে আর মউতের ফেরেশতা তার আত্মাটাকে ওই মুমিন ব্যক্তির কাছ থেকে বের করতে থাকে এবং বের করতে করতে ওই মুমিন ব্যক্তিকে এই মউতের ফেরেশতারা সুসংবাদ দিতে থাকে। কি সুসংবাদ? তারা বলতে থাকে যে, আল্লাহ তাআলা, তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সুসংবাদ দিতে দিতে এই মউতের ফেরেশতারা এই মুমিন ব্যক্তির আত্মাটাকে বের করে। যখন এই মুমিন ব্যক্তির আত্মাটাকে বের করে আনে, বের করে আনার পরে এই মুমিন ব্যক্তির আত্মাটাকে মউতের ফেরেশতারা কারো কাছে দিতে চায় না, কিন্তু চোখের পলকের মধ্যে এই মুমিন ব্যক্তির আত্মাটাকে নিয়ে হাজার হাজার ফেরেশতারা কারাকারি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। যে কে এর আত্মাটা বহন করে নিয়ে যাবে, কে এর আত্মাটাকে গ্রহণ করবে, এর আত্মাটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে আছে যে এই মুমিন ব্যক্তির আত্মাটাকে জান্নাতি একটা কাপড়ের দ্বারা তার আত্মাটাকে আবৃত করা হয়, জান্নাতি কাপড়ে পেঁচিয়ে তার আত্মাটাকে নিয়ে যাওয়া হয়। শুধু তাই না, ওই জান্নাতি কাপড়ের মধ্যে সুগন্ধি, জান্নাতের সুগন্ধি লাগিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্নাতের সুগন্ধি লাগিয়ে দেওয়া হয়। আর এই মুমিন ব্যক্তির আত্মাটা নেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতাদের মধ্যে কারাকারি লেগে যায়, কে নিয়ে যাবে। অতঃপর অবশেষে তার আত্মাটাকে নিয়ে আল্লাহ তাআলার আসমানের দিকে উঠতে থাকে, আল্লাহ তাআলার আসমানের দিকে উঠতে থাকে। তো দেখেন, একজন মুমিন ব্যক্তি যখন মারা যাবে, তার কত বড় মর্যাদা যে তার নিকট সুন্দর চেহারাওয়ালা বিশিষ্ট হাজার হাজার ফেরেশতারা তার কাছে আসে, এসে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় এবং মউতের ফেরেশতা এসে ওই ব্যক্তির মাথার দ্বারে বসে। বসার পরে তাকে ডাক দিয়ে বলে, হে পবিত্র আত্মা,
তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। মানে কি? মানে রব তোমার প্রতি সন্তুষ্ট, এখন তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। যাও, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। তুমি যদি এখন রবের কাছে যাও, তাহলে রব তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, তার আত্মাটা যখন বের হয় তখনও কত মর্যাদা, যে তার আত্মাটাকে বহন করার জন্য কারাকারি লেগে যায়। জান্নাতের কাপড় দিয়ে তার আত্মাটাকে পেঁচানো হয়, জান্নাতের সুগন্ধি মেখে তার আত্মাটাকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। এত মর্যাদা। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করে আমাদের মুমিন হওয়ার দরকার অবশ্যই আছে। তো এই তার আত্মাটাকে যখন আল্লাহ তাআলার আসমানের দিকে উঠিয়ে নেওয়া হয়, প্রথম আসমানের নিকট যখন নেওয়া হয়, তখন কি ঘটনা ঘটে, তখন কি অবস্থা হয়, আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী পর্বে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুযায়ী জীবনকে পরিচালনা করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন পালন করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার তৌফিক দান করুক। আমিন। এবং আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে লালন পালন করে ঈমানের এই 15 নম্বর শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।